আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে বা দূরে, স্বদেশ কিংবা বিদেশ, পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করছি মহান আল্লাহ তাআলার নিকট। আজ আমি আপনাদের সামনে মানসিক জাদুর লক্ষণ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের মানসিক রোগ রয়েছে তাদের মধ্যে এই লক্ষণগুলো পাওয়া যাবে। একাকিত্ব ভালো লাগা, সবসময় একলা থাকা পছন্দ হওয়া, মানুষের কাছে যাওয়া অপছন্দ হওয়া, পরিবার এবং নিকট আত্মীয়দের থেকে দূরে থাকা, তাদেরকে অপছন্দ হওয়া এবং পরিবার পরিজনের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া, সব থেকে কাছের লোকদের উপর আস্থা হারিয়ে ফেলা, রোগী সব বিষয়ে অস্বাভাবিক হয়ে যাওয়া, সাধারণত একটা বিড়ালকে দেখলেও ভয় পাওয়া, কুকুরকে দেখলেও ভয় পাওয়া, যে জিনিসকে দেখলে সাধারণত ভয় পাওয়ার কথা নয় ওইসব জন্তু জানোয়ারদের দেখলেও ভয় পাওয়া, একা থাকা অবস্থায় চরম ভয় পাওয়া। সে অনুভব করে যে প্রত্যেক স্থানে তাকে কেউ ফলো করছে, সে যেখানে যায়, যেখানে অবস্থান করে তার পিছনে কেউ রয়েছে, তার সাথে কেউ রয়েছে, এরকম তার একটা অনুমান হওয়া, তার একটা ধারণা থাকা। অনিচ্ছাকৃত এবং অকারণেই, কোনো কারণ নেই খুব কান্নাকাটি করা, একলা একলা বসে কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করা, কাঁদতে থাকা। অনিদ্রা অর্থাৎ ঘুম কম হওয়া, রাত্রেবেলা ঘুমাতে গেলে ঘুম আসে না, একবার বসে, একবার উঠে, একবার ঘুমায়, একবার এদিক একবার ওদিক, এদিক সেদিক ঘোরাফেরা করে, অর্থাৎ তার ঘুমই আসে না, শরীরে জ্বালা পোড়া করে, সবসময় অশান্তির মধ্যে সে অবস্থান করে এবং রাত্রে যখন ঘুমাতে যায় তখন তার শ্বাসকষ্ট বেড়ে যায়। সব জিনিসকে ভুলে যাওয়া, কি খেয়েছে আর কি খায় নাই, কি পান করেছে আর কি পান করে নাই মনে থাকে না, কোন জিনিসের কি নাম, কোনটাকে কি বলা হয় ভুলে যায়, কে চিনা আর কে অচেনা, কে পরিচিত আর কে অপরিচিত তার জানা থাকে না, ভুলে যায়। কোথাও গেলে ওই জায়গা সম্পর্কে তার ধারণা থাকে না, কোথায় গিয়েছে, কোথায় যায় নাই, ওই জায়গাটার নাম কি ছিল। অর্থাৎ সে যেখানে যাবে, যার লগে দেখা করবে, যে স্থানে যাবে, সব বিষয়ে তার ভুলে থাকার একটা সমস্যা থাকবে, সে মনে রাখতে পারবে না, সবগুলো ভুলে যাবে। এটা হলো মানসিক জাদুতে আক্রান্ত হওয়া লোকদের অবস্থা। আবার আসর নামাজের পর থেকে পুরা রাত্রটা তার ভয়ের মধ্যে কাটা, অস্থির, সবসময় অস্থির থাকা, উদাসীন থাকা, বেহাল থাকা, খুব ভীতু অবস্থায় রাত্র কাটানো সকাল পর্যন্ত। এই সমস্ত সমস্যাগুলো যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তার জন্য উচিত হবে ভালো একজন অভিজ্ঞ মানসিক ডাক্তারের সাথে পরামর্শ করে তার থেকে চিকিৎসা নেওয়া। যদি ভালো একজন অভিজ্ঞ ডাক্তার থেকে চিকিৎসা গ্রহণ করার পরে সুস্থ না হয় তাহলে তার জন্য উচিত হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে যারা জারকুক করে ভালো একজন অভিজ্ঞ আলেমের কাছে যেয়ে চিকিৎসা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ শয়তান, জিন শয়তান এবং সকল মাখলুকের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। আমিন।